আজকে আপনাদের সাথে নিয়ে গ্রামের বাড়ি মাটির চুলায় রান্না করব। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই যে চলে আসলাম সকাল সকাল রান্না করতে, আর আজকে সারাদিন কি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন আমার কয়েক পদের রান্না করা লাগে, কারণ আমরা তো সদস্য সংখ্যা অনেক, আর যেহেতু সবাই মিলে আসি সেহেতু তো অনেক রান্না করতেই হবে। আর শুধু যে আমাদের জন্য রান্না করতে হয় তা তো না, মনে করেন আমাদের গ্রামে তো আশেপাশে লোকজনও থাকে, আমাদের আত্মীয় স্বজন, তারাও তো আমাদের সাথেই খাওয়া দাওয়া করে, তো তাদের জন্য রান্না করতে হয়। তো সব মিলে দেখা যায় যে প্রতি ওক্তে অনেকজনেরই রান্না, মানে অনেকজনই রান্না বান্না করা লাগে। যাই হোক, তো এই যে আজকে সারাদিন মানে আমি একদিনে কত রকম রান্না করি ওটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। যাই হোক, তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু 2 পদ রান্না আমার শেষ হয়ে গেছে, আর এটা কিন্তু 3য় পদ রান্না চলতেছে। তো এই যে এই পাশে চিংড়ি বসিয়ে দিলাম, আর যেহেতু এত পদ রান্না করতে হয় সেহেতু আমরা কিন্তু 3 চুলা ধরিয়ে দিই। আর এইটা তো দেখতেই পাচ্ছেন যে 2 চুলা, আর এই পাশে আরেকটা চুলা। তার কারণ যদি এক চুলায় রান্না করি তাহলে তো অনেক সময় লাগবে, তো আমি এই জন্য 3 চুলাই আমি বসিয়ে দিই সবসময়ের জন্য, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্রামে আসলে ম্যাক্সিমাম চেষ্টা করি মানে সবুজ গাছগাছালি, মানে ঘাস পাতা যেখানে যা আছে সবুজ জিনিস খেতে, মানে আপনারা বুঝেই নেন যত রকম শাক পাতা আছে ওগুলো আমরা চেষ্টা করি মানে খেতে, কারণ ঢাকায় তো তরতাজা পাওয়াই যায় না। আর এই দেখেন এ পাশে কিন্তু ওই চিংড়ি মাছ তো হয়েই গেল, আর এই পাশে বসিয়ে দিলাম, এটা কিন্তু আমাদের পুকুরে ধরা মাছ। আর এই যে যেগুলো রান্না করতেছি এগুলো কিন্তু কোনো কিছুই কেনা না, কারণ এই মাছ আমাদের পুকুরে, শাক আমাদের মানে গাছের, আমরা তো থাকি না আর কি, যারা থাকে সবাই তো গাছগাছালি ঘাস পাতা শাক সবজি লাগাই, যত রকম যা বলতে পারে। তো আমরা গেলে শাক পাতা সবাই এনে দেয় মানে আমরা তো পছন্দ করি, এজন্য সবাই আর কি ওদের গাছের থেকে শাক পাতা এনে দেয় আমাদের জন্য, ওরা জন্য আমাদেরকে খাওয়াতে পারলে ওরা খুব খুশি হয়। যাই হোক, তা ওদের মানে খুব আমাদেরও অনেক ভালো লাগে ওদের এই আন্তরিকতা। আচ্ছা, আপনারা কি শুধু আমার কথাই শুনতেছেন? আপনারা কি গুনছেন যে আমি আজকের একদিনে কত পদ রান্না করলাম? আমি নিজেই তো ভুলে গেছি আপনাদের সাথে বক বক করতে যে। যাই হোক, আর এটা কিন্তু প্রতিদিন আমার এই রুটিন চলবেই চলবে। বললাম না মানুষ বেশি তো, আর এই জন্য পদে পদে রান্না করি, কারণ অনেক লোক সংখ্যা বুঝতেই পারছেন। আর আমি কিন্তু রাত্রেবেলা রান্না করি না, এই জন্য আমার একবারই রান্না করি, তো এই জন্য আমি একবার বসে অনেক রকমের আইটেম একসাথে রান্না করে ফেলি। তো এই যে আগে মাছ শাক ডাল মনে করেন এগুলো সব রান্না করা শেষ, এখন লাস্টে বসাবো আর কি মাংসর আইটেম, আর এক পাশে বসাবো ডাল। তো আমার মতো কার কার এত রান্না করা লাগে বলবেন।